গল্প সতীন পর্ব 5 লিখেছেন অনন্য শফিক। বাবা বিঠিকে বললেন, তোমরা যে বিয়ে করেছো এর প্রমাণাদি আছে? বিঠি বলল, আছে। বাবা বললেন, কাবিননামা নিয়ে আসো দেখি। বিঠি বেয়াদপি করলো বাবার সাথে, বলল, আপনি এসব দেখার কে? আপনি কি এই ঘরের গার্জেন? আপনাকে আমি এসব দেখাবো কেন? বাবার কিছু বলতে হলো না। ওখানে বসে থাকা মুরব্বীদের একজন বললেন, চুপ হারামজাদি চুপ, এত বড় অঘটন ঘটাইয়াও গলা বড় করে কথা বলস, সাহস কত বড়? বিঠি চুপ হয়ে গেল। আরেকজন মুরব্বী বললেন, যা, কাগজপত্র কি কি আছে সব নিয়ে আয় গিয়ে। বিঠি বলল, কাগজ তুলে ছিঁড়ে ফেলেছে। আমি বললাম, এটা ফটোকপি, মেইন কপি না। বিঠি অপরাগ হয়ে কাগজ আনতে গেল ঘরে। তার পেছন পেছন তার মাও গেল। বাবা তখন একজন মুরব্বীকে বললেন, আপনিও সঙ্গে যান, পরে দেখা যাবে আহাদের মতো ওরাও গিয়ে লুকিয়ে পড়েছে কোথাও। এর শেষ দেশ না করে এখান থেকে আমি যাব না। মুরব্বীদের একজন ওদের সঙ্গে গেলেন। খানিক পর বিঠি কাগজপত্র নিয়ে এলো। কাবিননামা নিয়ে এসেছে সে। বাবা সেই কাগজ হাতে নিয়ে খুব ভালো করে দেখলেন, তারপর বললেন, কোনো কাজে অফিসে গিয়ে তোমরা বিয়ে করেছো, ঠিকানা বলো। বিঠি বলল, ময়মনসিংহে সিকে ঘোষ রোড। বাবা বললেন, ঠিক আছে, আমি দেখছি। বাবা কাবিননামা ভাঁজ করে তার পকেটে রেখে দিলেন। বিঠির মা বলল, আপনি এটা পকেটে রাখলেন কেন? বাবা বললেন, আমি তো মামলা করব। প্রথম পক্ষের স্ত্রীকে না জানিয়ে বিয়ে করা রাষ্ট্রীয়ভাবে বিরাট অপরাধ, আর দ্বিতীয় বিয়ে যে আহাত করেছে তার প্রমাণ তো আদালতে পেশ করতে হবে। তাই প্রমাণটা আগে আগে সংগ্রহ করে পকেটে রেখে দিলাম। বিঠির মা রেগে গেল প্রচণ্ড, বলল, আপনি আমার বাড়িতে আইসা যাটা করে চলে যাবেন, এইটা তো হবে না ভাই। এই কাগজ নিয়ে এইখান থেকে আপনি যাইতে পারবেন না, এইখানে রক্তারক্তি হইব। বাবা আবারও হাসলেন, তারপর বললেন, রক্তারক্তি অনেক পরের বিষয়, আগে দেখুন আমি কি করি এটা নিয়ে। মুরব্বীদের কেউই কোনো কথা বলছে না। বাবা একাই কথা বলছেন। তিনি বললেন, একটা সময় নারীর মর্যাদা ছিল না এই দেশে, নারীদের পড়াশোনার ব্যবস্থা ছিল না, নারীর উপর যেভাবে ইচ্ছে সেভাবে নির্যাতন করত তাদের স্বামী আর তার শ্বশুরবাড়ির লোকেরা। ওই সব দিন এখন অতীত হয়ে গেছে। আমি আমার মেয়ের সঙ্গে করা এই অনাচারের শাস্তি আপনাদের ভোগ করাবো। বিঠির মা একেবারেই চুপসে গেল, কোনো কথা বলছে না। আর বিঠি চুপচাপ। মুরব্বীদের থেকে একজন বললেন, ভাই সাহেব, মামলা মোকদ্দমা করে কি হবে? এটা পারিবারিকভাবে সমাধান করা দরকার, নয়তো আপনার মেয়েরই মান সম্মান যাবে। বাবা বললেন, কিভাবে আমার মেয়ের মান সম্মান যাবে? মুরব্বী বলল, এই যে সব লোকেরা শুনবে এইসব, স্বামীর উপরে মামলা করা হয়েছে। বাবা বললেন, আমার মেয়ের মান সম্মান যাবে কেন? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে, বিচার পেতে আদালতে গেলে কেন একটা মেয়ের মান সম্মান যাবে বলুন? আপনাদের মতো মানুষদের জন্য আজ সমাজের এই অবস্থা। এই আপনারাই কিন্তু ধর্ষিতা একটি মেয়েকেও চুপ করিয়ে দেন, বলেন মান সম্মান নষ্ট হবে। পারিবারিকভাবে এটা শেষ হয়ে গেলেই ভালো। এরপর লাখখানেক টাকা দিয়ে অথবা একটা ধর্ষকের সাথে ওই মেয়েটির বিয়ে দিয়ে সব কিছু সমাধান করে ফেলেন। আচ্ছা বলুন তো, আসলে কি এটা এভাবে সমাধানের মতো কোনো বিষয়? একটা ধর্ষকের সাথে কেন ভালো একটা মেয়ের বিয়ে হবে? কেন কয়েকটা টাকার বিনিময়ে সে সব কিছু চুপচাপ মেনে নেবে? ধর্ষিতা হওয়াও কি অপরাধ? এটা কি লজ্জার বিষয়? এর জন্য রাষ্ট্রের কাছে বিচার চাওয়া যদি লজ্জার হয়, তবে খুনের জন্য কিভাবে আপনারাই আদালতে যান? কিভাবে বিচার চান? খুন যদি অপরাধ হয় তবে ধর্ষণ অপরাধ না? প্রথম স্ত্রীকে না জানিয়ে গোপনে আরেকটা বিয়ে করা এটা অপরাধ না? এছাড়া দ্বিতীয় বিয়ে যে আহাত করেছে আমার মেয়ের কোনো ত্রুটির জন্য করেছে,
আহাদ যা করেছে তা কি বিয়ের মধ্যে পড়ে নাকি নোংরামের মধ্যে পড়ে? মুরব্বী এবার বললেন, ভাই আপনার সব কথাই ঠিক আছে, আপনি ভুল বলেননি, কিন্তু এসব করে দিন শেষে লাভটা কি হবে বলুন? আপনার মেয়ে তো এই ঘরেই থাকবে, আহাদের সংসারই তো করবে, তাহলে বাইরের লোক হাসি কি লাভ বলুন? বাবা এবার রেগে গেলেন। রেগে গিয়ে তিনি বললেন, আপনাদের কি ধারণা আমি আমার মেয়েকে এখানে রাখবো? এরকম নোংরা চরিত্রহীন একটা লম্পটের সঙ্গে আমার মেয়েকে সংসার করতে দিব? মুরব্বীদের কেউ কিছু বলল না। বাবা বললেন, আমার মেয়েকে আমি আজকেই সঙ্গে করে নিয়ে যাব। এরপর বাবা আমার ননদের নাম্বারে কল দিলেন। ননদ রিসিভ করলেন। বাবা বললেন, তোমার মার কাছে ফোন দাও, জরুরি কথা আছে। আমার শাশুড়ি ফোন রিসিভ করলে বাবা বললেন, বোন আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, আপনার ছেলে যে অন্যায় আমার মেয়ের সাথে করেছে এর শাস্তি আমি দিব না, আদালত দিবে। আমার শাশুড়ি এই কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন, আমি আজকের মধ্যে আসতেছি, আপনি থাকেন, এইটার সমাধান আমি করব। বিথি হারামজাদিদের ঘর থেকে বের করব আমি। বাবা বললেন, আমার মেয়ে বাজারের পচা জিনিস না বোন, আপনার ছেলের মতো এমন লম্পটের সঙ্গে আমার মেয়ে সংসার করবে না। আপনার ছেলের উপযুক্ত বউ বিথি, দুজনকে বেশ মানাবে। আপনি বাড়িতে এসে নতুন বউকে বরণ করে নিন দ্রুত, কারণ আপনার ছেলের হাতে একেবারে সময় কম, সে খুব দ্রুত জেলখানায় মেহমান হবে। আপনি এর আগেই সব কিছু সম্পূর্ণ করে নিন এসে, বলে বাবা রেখে দিলেন। তারপর আমায় বললেন রেডি হয়ে নিতে, বাবা আমার সঙ্গে করে নিয়ে চলে যাবেন। আমার শাশুড়ি এরপর অবশ্য অনেকবার কল করলেন, বাবা ফোন রিসিভ করলেন না। আমার ফোনেও ফোন করলেন, আমিও রিসিভ করিনি। এখানে থাকা মুরব্বীদের সবাই বাবাকে বোঝ দেওয়ার চেষ্টা করলেন, বাবা কারোর কথাই শুনলেন না। বাবা আমায় নিয়ে বাড়ি ফিরলেন। ফেরার আগে বিথিকে ডেকে বাবা শুধু এটুকুই বললেন, এই যে তুলি, একটা মেয়ের সুন্দর সংসার নষ্ট করলে, এর শাস্তি তোমায় আল্লাহ দিবেন, আল্লাহ ছেড়ে দেন না কখনোই। আর বিথির মাকে বাবা বললেন, ছেলে মেয়ে শুধু জন্ম দিলেই হয় না।